কাতারের সাগর পাড়ে বসে ক্যালিগ্রাফি আঁকছেন বাংলাদেশি যুবক। তার নাম উসাইদ মোহাম্মদ। গত বছর অভ্যুত্থানের সময় যার আঁকা স্বাধীনতার সূর্যোদয় গ্রাফিতি মানুষের মনে আলোড়ন তুলেছিল। বাংলাদেশি এই তরুণের ক্যালিগ্রাফি এখন দেশের সীমানা পেরিয়ে স্থান পাচ্ছে মধ্যপ্রাচ্যের দেয়ালে। একজন অনারবি শিল্পী হিসাবে আমি কাতারে এসে টুকটাক যাই কাজ করছি এগুলো আলহামদুলিল্লাহ বলা সবসময়ের জন্য আমি মনে করি আলহামদুলিল্লাহ। সম্প্রতি প্রবাসে গিয়ে ব্রাশ আর রঙের কারুকার্যে ব্যস্ত সময় পার করছেন এই তরুণ। ছোট থেকে ক্যালিগ্রাফি নিয়ে কাজ করলেও সময়ের সঙ্গে সেটি পরিণত হয়েছে শিল্প চর্চায়। কখনো জুলাই আন্দোলন, কখনো ফিলিস্তিনের নিপীড়িত জনগণের গল্প উঠে আসে তার তুলির আঁচড়ে। তবে বাংলাদেশের সঙ্গে মধ্যপ্রাচ্যের কাজের বড় পার্থক্যের কথাও বলছেন উসাইদ। অনেক পার্থক্য ভাই, আকাশ পাতাল পার্থক্য। যেমন বাংলাদেশে একটা কাজ করলে কাজটার তারা পারফেকশনটা কমই দেখে। বাংলাদেশে একটা কাজ করলে অনেক সুন্দর হয়েছে, বাস কাজ হয়েছে, কিন্তু এখানে আপনি কাজ করতে গেলে আপনার পারফেক্ট কাজ করা লাগবে, একদম নিয়মের ভিতর থেকে কাজ করতে হবে। উসাইদের নিজ জেলা ফরিদপুর। বাবা হারুনুর রশিদ, মা হালিমা বেগম গৃহিণী। 4 ভাই ও 2 বোনের মধ্যে উসাইদ মেজ। বড় বোন ভালো ছবি আঁকতেন, শুরুটা তাকে দেখেই। সময়ের সাথে দেশের বাইরে গিয়ে নিজের কাজের প্রশংসা পাওয়াটা বাড়তি অনুপ্রেরণা হিসাবে কাজ করে বলে জানান উসাইদ। দেশে তো আমি অনেক ধরনের কাজ আমি করতেই পারি, সেটা আমার দেশের মানুষ দেখবে, জানবে, কিন্তু বাইরে গিয়ে আপনি একটা কাজ করবেন এবং সেই কাজের প্রশংসা পাওয়া, সেই কাজটা মানুষের কাছে ভালো লাগা, এটা আসলেই একটু ভিতরে ভালো লাগা কাজ করে। 2016 সালে একাডেমিক প্রশিক্ষণ নেওয়ার পর 2018 সাল থেকে চিত্রাঙ্কন ও ক্যালিগ্রাফিকে পেশা হিসাবে নিয়েছেন। পরবর্তীতে 2024 সালে ঢাকায় আর্ট ফ্লো একাডেমি নামে নিজের প্রতিষ্ঠানে শেখাতেন ক্যালিগ্রাফি। তবে 2024-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে আলোচনায় উঠে আসা উসাইদ চান না আবারও কখনো ফিরে আসুক 24-এর জুলাই গণ অভ্যুত্থান। আমি কখনোই চাবো না 24 আবার ফিরে আসুক। 24 আমি চাই যে আমার জীবনে আমি একবার 24 দেখছি, এটাই শেষ। কারণ 24 আসতে হলেই 2000 মানুষকে শহীদ হইতে হবে, এটা আমি কখনোই চাবো না। উসাইদের কাজ জায়গা করে নিয়েছে স্থানীয়দের হৃদয়ে। আরবি এবং বাংলা অক্ষরে তৈরি করছেন এক নতুন ধারা। দেখা মিলছে ঐতিহ্য আর আধুনিকতারও। কাতারের ক্যালিগ্রাফারদের সঙ্গে গড়ে উঠেছে সখ্যতা। সেখানে গিয়ে হচ্ছে নতুন অভিজ্ঞতা। যেহেতু নতুন সময় লাগবে, এক জায়গায় গ্রাফিতি করছি আমি এখন পর্যন্ত, এটা করে আমি আলহামদুলিল্লাহ তৃপ্ত। কারণ এখানে স্থানীয় মানুষরা দেখছে কাজ, তারপরে আরবিরা এসে ভিডিও করে নিয়ে গেছে। হ্যাঁ, তো তারাও দেখলাম যে খুব উচ্ছ্বাস প্রকাশ করছে। মাদ্রাসা শিক্ষার পাশাপাশি উসাইদ উচ্চশিক্ষা নিয়েছেন এশিয়ান ইউনিভার্সিটিতে। বাংলাদেশের ক্যালিগ্রাফি বিশ্বে ছড়িয়ে দিতে চান এই তরুণ। বলছেন কাতারে যে সাড়া পাচ্ছেন তা আরও অনুপ্রেরণা দিচ্ছে, যেন বাংলাদেশেরই পরিচয় আঁকছেন তিনি। প্রত্যেকটা জায়গায় গেলে আমি যদি কোনো অ্যাপ্লিকেশন করি বা কোথাও কোনো সাইন করি বা কোথাও আমাকে কেউ জিজ্ঞেস করে, আমার নামের পাশাপাশি আমাকে দেশটাও বলতে হয় যে আমি বাংলাদেশি শিল্পী। এই যে বাংলাদেশি শিল্পী বলার যে একটা অনুভূতি, এটা ভাই ভাষায় প্রকাশ করার মতো না। উসাইদ বলছেন ক্যালিগ্রাফি বা গ্রাফিতি শুধু হাতের কাজ না, আত্মার কাজ। কেউ যদি নিয়ত ঠিক রাখে আর নিয়মিত অনুশীলন করে তবে সে অবশ্যই সফল হবে। মঞ্জুর এ মাওলা, সময়ের আলো।